হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকে ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। আমি তো ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছে, নেগেটিভিটি থেকে যে দূরে রাখছেন। আমি প্রার্থনা করি যে আপনাদের সমস্ত উইশ যেন ফুলফিল হয় এবং আপনার লাইফে যা কিছু অ্যাচিভ করতে চান সমস্ত কিছু যেন অ্যাচিভ করতে পারেন। আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি এবং প্রথমেই জানাই আমার সমস্ত ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছেন। এই চ্যানেলকে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমাকে ডোনেশন থ্রু সাপোর্ট করছেন, আমি প্রার্থনা করি যে আপনারা যে পরিমাণ ডোনেশন দিচ্ছেন সেটা যেন আপনাদের অ্যাকাউন্টে 10 বিলিয়ন টাইম ইনক্রিজ হয়ে ফিরে আসে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তো দেখে নেব ডিভাইন আওয়ার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আওয়ার ভিউয়ার্সের জন্য কি বলতে চাইছেন এই গাইডেন্স থ্রু, কী বিষয় থেকে আপনাদের সতর্ক থাকতে বলছেন ডিভাইন এই রিডিং থ্রু, সেটা আজকে আমরা জেনে নেব। ডিভাইন আওয়ার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন, প্লিজ ডিভাইন গাইড করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, 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 ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। প্লিজ ডিভাইন গাইড করো। ডিভাইন আওয়ার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন, প্লিজ ডিভাইন গাইড করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওকে, তো জেনে নেব ডিভাইন আওয়ার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আওয়ার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন, প্লিজ ডিভাইন গাইড করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ডিভাইন আমার ভিউয়ার্সদের কীভাবে সতর্ক করতে চাইছেন রিডিং থ্রু এবং কোন কোন বিষয়ে সতর্ক করতে চাইছেন রিডিং থ্রু আজ আমরা জেনে নেব। তো ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন, প্লিজ ডিভাইন গাইড করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। প্লিজ ডিভাইন গাইড করো। ওকে, এটার মধ্যে রেখে ব্যালেন্স। একসাথে এতগুলো কার্ড তো নেওয়া যাবে না। ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন, প্লিজ ডিভাইন গাইড করো। ওকে ওকে, তো ফ্রেন্ডস কার্ডসগুলো শেয়ার করি আপনাদের সাথে। 6 অফ কাপস, দ্য এম্পারার, 7 অফ পেন্টাকলস, ডেভিল রিভার্সে এসেছে, 5 অফ ওয়ান্ডস, দ্য এমপ্রেস, 6 অফ পেন্টাকলস, 4 অফ পেন্টাকলস, কুইন অফ পেন্টাকলস, এস অফ পেন্টাকলস, দ্য হ্যাংম্যান রিভার্সে এসেছে, টেম্পারেন্স। তো এই কার্ডগুলো পেয়েছি। নিউমারোলজি অনুসারে যে নাম্বারগুলো এখানে উঠে এসেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। 6, 4, 7, 15, 5, 3, again 4, 1, 1, 12, 14। এই নাম্বারগুলো আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, ভাগ্যাঙ্কে, মূলাঙ্কে, কোনো স্পেশাল ডেট হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, বার্থডেট হতে পারে। তো যাদের সাথে যেভাবে রেজোনেট করছে সেভাবেই নেবেন এবং বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন। এগেন 6, এই নাম্বারগুলো আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, ভাগ্যাঙ্কে, মূলাঙ্কে, কোনো স্পেশাল ডেট হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে। ওকে, তো ফ্রেন্ডস যেখানে কোনো ভিউয়ার্স রয়েছেন যারা
ফাইন্যান্সিয়ালি ইমপ্রুভমেন্ট লাইফে অ্যাট্রাক্ট করতে চাইছেন, কিন্তু সেখানে কোনো ব্লকেজেস ক্রিয়েট হচ্ছে। তো আপনাদের লাইফে ফাইন্যান্সিয়াল ব্লকেজেস রিমুভ করে দেওয়া হচ্ছে এবং আপনাদের ইনকাম সোর্স ইনক্রিজ হতে দেখা যাচ্ছে। আপনাদের পূর্বে অর্থ সঞ্চয় করা পসিবল হচ্ছিল না, কিন্তু ডিভাইন আপনাদের দিকে ফাইন্যান্স সেন্ড করছেন এবং আর্থিকভাবে সমস্ত খারাপ সিচুয়েশন, আর্থিক দুরবস্থা আপনাদের এন্ড হতে দেখা যাচ্ছে। তো অর্থকে এখন সঞ্চয় করার চেষ্টা করুন, যেটা আপনার পরবর্তী সময় কিন্তু কাজে লাগবে। ওকে, এবং অর্থকেই সব কিছু ভেবে নেবেন না। অর্থ অবশ্যই এসেনশিয়াল একটা জিনিস আমাদের সবার লাইফে। অর্থটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস, যেটা না থাকলে আমরা সঠিক লাইফস্টাইল মেনটেন করতে পারবো না, সুস্থ থাকতে পারবো না। মানে সুস্থ জীবনযাপন করার জন্য অর্থ অবশ্যই প্রয়োজন। তো ইনকাম করুন, অর্থ আসছে সেটাকে সঞ্চয় করুন এবং পরবর্তীতে সেই অর্থকে সঠিক জায়গায় ইনভেস্ট করুন। ওকে, তো ওভার থিঙ্কিং করবেন না এবং অর্থকে সব কিছু ভেবে নেবেন না। অর্থকে নিজের প্রয়োজনেও ইউজ করুন এবং আপনার দিকে যারা সাহায্য নিতে আসছে বা মনে হচ্ছে যে আপনাদের সাহায্য তাদেরকে একটা নেগেটিভ সিচুয়েশান থেকে বের করে নিয়ে আসতে পারবে, তাদেরকে অবশ্যই আর্থিকভাবে সাহায্য করুন। কারণ ডিভাইন আপনাদের সে ক্ষমতা দিচ্ছেন, সে সামর্থ্য দিচ্ছেন যে আপনি নিজেও নিজের একটা মানে কি বলবো, যে সুস্থ জীবনযাপন করার জন্য, হ্যাপি থাকার জন্য যে অ্যামাউন্ট আপনার লাইফে প্রয়োজন, তার থেকে বেশি ডিভাইন আপনাদের লাইফে সেন্ড করছেন। আর্থিকভাবে আপনাদের সচ্ছল করা হচ্ছে এবং আপনাদের বলা হচ্ছে যে যারা আর্থিকভাবে অসহায়, যারা অর্থের অভাবে সঠিক জীবনযাপন করতে পারছে না, যারা অর্থের অভাবে সঠিক লাইফস্টাইল মেনটেন করতে পারছে না, যারা প্রয়োজনীয় খাদ্য গ্রহণ করতে পারছে না যেটা শরীরের জন্য প্রয়োজন তাদের, তো সে সমস্ত মানুষদের অবশ্যই তাদের কিন্তু সাহায্য করুন। আপনারাও একটা ভালো লাইফ লিড করুন এবং তারাও যাতে সুস্থ থাকে আপনার আশেপাশে। আমি বলছি না যে আপনার লোকালিটির মধ্যে যদি এমন কাউকে দেখেন, তাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন। ওকে, কারণ ডিভাইন আপনাদের সেই সামর্থ্য দিচ্ছেন যে আপনি নিজেও যেন ভালো থাকেন এবং সেই সমস্ত মানুষদেরও যেন সাহায্য করতে পারেন। তো অবশ্যই সাহায্য করবেন যদি আপনাদের সামর্থ্য থাকে এবং ডিভাইন আপনাদের এই সামর্থ্য কিন্তু দিচ্ছেন। তো ইনকাম সোর্স আপনাদের ইনক্রিজ হচ্ছে, আপনাদের লাইফে স্টেবিলিটি আসছে, আপনারা যে ক্যারিয়ারের সাথে যুক্ত ছিলেন সেখানে গ্রোথ সাকসেসকে অ্যাচিভ করতে পারবেন, আপনাদের গোলকে আপনারা অ্যাচিভ করতে পারবেন এবং আপনাদের বলা হচ্ছে ডাউন টু আর্থ থাকুন, গ্রাউন্ডেড থাকুন। আপনারা যত বেশি গ্রাউন্ডেড থাকবেন তত বেশি আপনাদের দিকে অনেক পজিটিভিটি অ্যাট্রাক্ট হবে। ডিভাইন চান যে আপনি যেন কখনো নিজের মধ্যে কোনো অহংকার বোধ না নিয়ে আসেন। ডিভাইন তো আপনাকে একটা সুস্থ জীবন যাপন করার সামর্থ্য দিচ্ছেন, হ্যাপি লাইফ লিড করতে পারেন এরকম সামর্থ্য দিচ্ছেন, কিন্তু আপনাকেও গ্রাউন্ডেড থাকতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। ওকে, তো আপনাদের লাইফে অনেক গ্রোথ সাকসেস আসছে, প্রোগ্রেস আসছে, স্টেবিলিটি আসছে। ওভার থিঙ্কিং করবেন না এবং নিজের কেরিয়ারের ওপরে কাজ করতে থাকুন। নিজের কেরিয়ারের ওপরে কাজ কিন্তু আপনাদের করেই যেতে হবে, সেখান থেকে কিন্তু বিরত থাকলে হবে না। ওকে, ডিভাইন আপনাদের কিন্তু সাপোর্ট করছেন, আপনাদের হার্ডওয়ার্কের রেজাল্ট আপনাদের লাইফে আসছে, কিন্তু আপনাদের থেমে গেলে হবে না, স্টাক হয়ে গেলে হবে না, আপনাদের গতিশীল হয়ে চলে যেতে হবে। ওকে, কখনো এক জায়গায় থেমে যাবেন না, আরও নলেজ গেইন করার চেষ্টা করুন, আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। যত বেশি দেখবেন যে আপনি স্টাক হয়ে যাচ্ছেন, তখন আপনি যে বিষয়টাতে পারদর্শী ছিলেন, দক্ষ ছিলেন, সেই দক্ষতাটাও ধীরে ধীরে আপনার কিন্তু শেষ হয়ে যাবে যদি চর্চা না করেন। তো সমস্ত বিষয় কিন্তু চর্চার প্রয়োজন এবং এগিয়ে যাওয়া প্রয়োজন। ওকে, এস অফ পেন্টাকলস আপনাদের ফাইন্যান্সিয়াল যে সোর্স ইনক্রিজ হচ্ছে, কনফার্মেশন সাইন, নিউ অপরচুনিটিস আপনাদের লাইফে আসতে দেখা যাচ্ছে, কোনো নিউ ডোর ওপেন হচ্ছে আপনাদের জন্য, ডিভাইন আপনাদের দিকে অপরচুনিটিস নিয়ে আসছেন, তো সেটাকে গ্র্যাব করবেন। পূর্বে যদি এরকম কোনো অপরচুনিটিসকে আপনারা রিফিউজ করে থাকেন, তো সেই অপরচুনিটিসকে কিন্তু এখন আপনাদের গ্র্যাব করতে বলা হচ্ছে, ডিভাইন আপনাদের দিকে অপরচুনিটিস নিয়ে আসছে। তো হ্যাপি থাকুন, পজিটিভ থাকুন, নিউ ডোরকে এনজয় করুন যেটা আপনাদের লাইফে ডিভাইন নিয়ে আসছেন। পজিটিভ ওয়েতে আপনাদের লাইফে আপনারা এগোতে পারবেন, সমস্ত নেগেটিভিটির এন্ড হচ্ছে এবং আপনাদের নতুন কোনো অপরচুনিটিস, নতুন কোনো পার্সন হতে পারে, নতুন কোনো কেরিয়ার হতে পারে, আপনাদের দিকে কিন্তু আসছে, আপনারা অ্যাট্রাক্ট করছেন। তো পজিটিভ যত আপনারা থাকবেন তত বেশি এরকম পজিটিভিটি, এই সমস্ত হ্যাপিনেসকে আপনারা লাইফে অ্যাট্রাক্ট করতে পারবেন। তো দ্য হ্যাংম্যান রিভার্স এসেছে, মানে দ্য সান, আপনাদের লাইফে ব্যালেন্স আসছে,
আপনারা নিজের খামতিগুলোর উপরে কাজ করেছেন, দেন এখন আপনারা একটা পাওয়ারে এসেছেন, নিজেদের ভুলগুলোকে আপনারা বুঝতে পেরেছেন, ডিভাইন আপনাদের ভুলগুলোকে সামনে নিয়ে এসেছেন এবং কোনোভাবে আপনারা হয়তো ট্রিগার হয়েছিলেন, দেন আপনাদের ভুলগুলোর ওপরে আপনারা কাজ করেছিলেন। তো সেখানে আপনাদের সেই কাজটা সম্পন্ন হয়েছে। ডিভাইন আপনাকে যেভাবে যে এনার্জিতে দেখতে চেয়েছিলেন সেভাবেই আপনি সেই এনার্জিতে শিফট করেছেন এবং ডিভাইন আপনাদের এই এনার্জিতে শিফট করিয়েছেন। তো পজিটিভ থাকুন এবং সবসময় মাটির সাথে নিজেকে কানেক্ট রাখবেন। ওকে, আপনি যতই সাকসেসফুল হয়ে যান না কেন, মাটিকে কিন্তু কখনো ছেড়ে দিয়ে ওপরে ওঠার চেষ্টা করবেন না, সেটা কিন্তু আপনার ভিত। ঠিক আছে, আপনি কোথা থেকে এসেছেন, কিভাবে আপনি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় উঠে এসেছেন, নিজের ব্যক্তিত্বকে, নিজের স্ট্রাগলকে ভুলে যাবেন না। নিজের মধ্যে কখনো অহংকার বোধ নিয়ে আসবেন না। সবসময় মাটির সাথে নিজেকে কানেক্ট রাখবেন। নেচারের সাথে আপনাদের সময় স্পেন্ড করতে বলা হচ্ছে এবং ডাউন টু আর্থ থাকুন। ডিভাইনের সাথে স্ট্রং বন্ড ক্রিয়েট করুন। ডিভাইন আপনাদের অনেক সাপোর্ট করেছেন। আপনাদের লাইফে যে সমস্ত জায়গাগুলোতে ব্লকেজেস ক্রিয়েট হয়েছিল, আপনাদের হেটার্সরা ব্লকেজেস ক্রিয়েট করে রেখেছিল, কখনো কখনো আপনার নেগেটিভ মাইন্ড দ্বারা ব্লকেজ ক্রিয়েট হয়েছিল, সেই সমস্ত ব্লকেজেস কিন্তু রিমুভ করে দেওয়া হচ্ছে, রিলিজ করে দেওয়া হচ্ছে শুধুমাত্র আপনাকে সাকসেসফুল দেখার জন্য। ডিভাইন এই সমস্ত নেগেটিভ মানুষদের আপনার জীবন থেকে ডিটাচ করেছেন, দূরে সরিয়েছেন। তো অবশ্যই ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করুন এবং স্যারেন্ডার মোডে থাকুন। সব সময় ডিভাইনকে স্যারেন্ডার করবেন। আপনি ভালো খেতে পারছেন, ভালো পড়তে পারছেন, ভালো বাসস্থান পেয়েছেন, ভালো ফ্রেন্ড সার্কেল থাকলে ভালো ফ্রেন্ড সার্কেল পেয়েছেন, তো অবশ্যই এই সমস্ত কিছুর জন্য কিন্তু ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করবেন প্রতিটা মুহূর্তে। ডিভাইন এইটুকুটাই চায় আমাদের থেকে, আপনাদের থেকে। ওকে, তো পজিটিভ থেকে এগিয়ে যান এবং কখনো নিজেকে নেগেটিভ করবেন না, পজিটিভ হইতে চলুন। মাইন্ডকে নেগেটিভ করবেন না। আপনার হেটার্সরা তো আছেই যে আপনার মাইন্ডকে নেগেটিভ করার জন্য, আপনার আশেপাশে ছেয়ে রয়েছে এরকম হেটার্স। তো তাদের প্ররোচনায় এসে নিজের মাইন্ডকে কখনো নেগেটিভ করবেন না। আপনারা যে পথে চলছেন সেটা সঠিক পথে চলছেন। হ্যাংম্যান থেকে যখন আপনারা দ্য সানের এনার্জিতে উঠে এসেছেন, মানে আপনারা সঠিক পথে যাচ্ছেন। তো নিজের পাওয়ারের উপরে কখনো ডাউট নিয়ে আসবেন না, ডিভাইনের উপরে কোনো ডাউট নিয়ে আসবেন না। এইভাবে পজিটিভ হইতে সামনে এগিয়ে যান। ডিভাইন আপনাদের আশ্রয় দিচ্ছেন, ডিভাইন আপনাদের ছায়া দিচ্ছেন। তো কোনো নেগেটিভিটি, কোনো হেটার্স, কোনো টক্সিসিটিস আপনাদের লাইফে কোনো রকম বাধা ক্রিয়েট করতে পারবে না আপনাদের সাকসেসের পথে। ওকে, টেম্পারেন্স, আপনাদের লাইফে ব্যালেন্স আসছে। ওকে, আপনাদের লাইফে স্টেবিলিটি আসছে, কনফার্মেশন সাইন, এবং আপনাদের ব্যালেন্স করেই কিন্তু চলতে বলা হচ্ছে। লাইফে ব্যালেন্স নিয়ে আসুন। ঠিক আছে, আপনারা যে কেরিয়ারের সাথে যুক্ত রয়েছেন সেই কেরিয়ার বলুন, বা নিজেদের হেলথ কিভাবে আপনারা মেনটেন করছেন, সেই হেলথ, কেরিয়ার, রিলেশনশিপ সবগুলোকে কিন্তু ব্যালেন্স করে আপনাদের এগিয়ে যেতে হবে। এই সবগুলো কিন্তু আমাদের বা আপনাদের লাইফে গুরুত্বপূর্ণ। এ কোনো কিছুই ছাড়া আমরা কিন্তু সঠিকভাবে হ্যাপি লাইফ লিড করতে পারবো না। এই তিনটে গুরুত্বপূর্ণ জিনিসকেই কিন্তু আপনাদের ব্যালেন্স করে চলতে হবে, গুরুত্বপূর্ণ দিকগুলোকে আপনাদের ব্যালেন্স করে চলতে হবে। তো ডিভাইন আপনাদের এটাই বলতে চাইছেন যে স্পিরিচুয়ালিটির ওপরে ফোকাস রাখুন, ম্যাটেরিয়াল দিকটাও আপনাদের দেখতে হবে এবং রিলেশনশিপের দিকটাও কিন্তু আপনাদের দেখতে হবে। সব দিকটা ব্যালেন্স করে আপনাদের এগোতে বলা হচ্ছে। আপনাদের ক্রাউন চক্র অ্যাক্টিভ হচ্ছে। হার্ট চক্রে আপনাদের কোনো রকম কোনো ব্লকেজেস ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছিল আপনাদের হেটার্স দ্বারা, সেটা রিলিজ করে দেওয়া হচ্ছে, আনব্লক করে দেওয়া হচ্ছে এবং ডিভাইনের সাথে আপনাদের কানেকশন আরও বেশি স্ট্রং হচ্ছে। অ্যাঞ্জেল আপনাদের গাইডেন্স দিচ্ছেন, আপনাদের ইনটিউশন থ্রু ডিভাইন গাইডেন্স আপনাদের কিন্তু সেন্ড করছেন। তো ডিভাইনের গাইডেন্সগুলো বোঝার চেষ্টা করবেন, ইনটিউশনকে বুঝে চলার চেষ্টা করবেন। আপনার ইনটিউশন জানে যে কোন কেরিয়ারটা আপনার জন্য সঠিক, কোন ব্যক্তিটা আপনার জন্য সঠিক, কোন ব্যক্তিটা আপনার জন্য সঠিক নয়। তো সেভাবে আপনাদের এগোতে হবে। আপনাদের সোল কিন্তু ভীষণ ওল্ড। সোল আপনাদের যে বিষয়ে পুশ করছে সেটা কিন্তু আপনাদের ইনটিউশন। আপনি যদি হয়তো জানেন না যে আপনার হেটার্স কে, পাস্ট লাইফে আপনার শত্রু কে ছিল আপনি জানেন না, কিন্তু আপনার সোল জানে যে পাস্ট লাইফে আপনার শত্রু কে ছিল, আপনাদের শত্রু কে ছিল। আপনার সোল সবসময় তাদের থেকে আপনাদের দূরে থাকার অ্যালার্ট দেয়, আপনাদের দূরে থাকতে বলে। তো সেটাকে হয়তো আপনারা বুঝেও হয়তো বুঝে উঠতে পারেন না, স্বাভাবিক এটা, কারণ আপনাদের সোল ওল্ড, কিন্তু আপনারা তো সেটা জানেন না যে পাস্ট লাইফের কোনো কিছুই আমাদের মনে থাকে না। তো আপনাদের সোল কিন্তু সব কিছুই জানে বুঝে। তো আপনাদের সোল যখন কোনো মানুষ থেকে আপনাদের দূরে থাকার অ্যালার্ট করবে, দূরে থাকতে অ্যালার্ট করবে, তখন বুঝে নেবেন যে এটা আপনার ইনটিউশন বলছে, এটা ডিভাইন আপনাদের গাইড করছেন যে এই ব্যক্তি থেকে, এই সিচুয়েশান থেকে আপনারা দূরে থাকুন। তো সেটাকে মেনে বুঝে চলার চেষ্টা করবেন।
ইনটিউশনকে শুনে আপনাদের চলতে বলা হচ্ছে। ইনটিউশনকে স্ট্রং রাখুন, মেডিটেশন করুন, ডিভাইনের সাথে একটা স্ট্রং বন্ড ক্রিয়েট করুন এবং মন্ত্রে চান্ট করতে থাকুন। এইসব দ্বারাই কিন্তু আপনারা নিজেদের ইনটিউশনকে আরও বেশি স্ট্রং রাখতে পারবেন এবং সমস্ত শত্রু থেকে, সমস্ত পাস্ট লাইফ কর্মা থেকে আপনারা নিজেদের রিলিজ করতে পারবেন। ওকে, আপনাদের লাইফের সমস্ত নেগেটিভিটি দূর হচ্ছে, নিউ বিগিনিং হতে দেখা যাচ্ছে আপনাদের লাইফে, নতুন সূর্যোদয় হতে দেখা যাচ্ছে আপনাদের জীবনে। তো সেটাকে পজিটিভ ওয়েতে রিসিভ করুন, নেগেটিভ হবেন না। 6 অফ পেন্টাকলস, আপনাদের বলেছিলাম যে ডিভাইন আপনাদের সামর্থ্য দিচ্ছেন যে আপনারা নিজেও অর্থ সঞ্চয় করতে পারবেন এবং আদার্স পার্সনকেও আপনারা অর্থ দিয়ে সাহায্য করতে পারবেন। কনফার্মেশন সাইন, আপনাদের লাইফে ব্যালেন্স আসছে এবং যারা ওয়ার্কের সাথে যুক্ত ছিলেন, সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত ছিলেন, তাদের কাজে অনেক গ্রোথ সাকসেস আসছে, তারা মানুষকে আরও বেশি করে সাহায্য করতে পারবে। ডিভাইন তাদের এমন সামর্থ্য দিচ্ছেন। তো পজিটিভ ওয়েতে সেই সামর্থ্যগুলোকে রিসিভ করুন এবং তার উপরে কাজ করুন, মানুষের পাশে থাকুন, লাইফকে ব্যালেন্স নিয়ে এগিয়ে চলুন। লাইফে ব্যালেন্স রাখাটা কিন্তু ভীষণ প্রয়োজন। অনেক গুড নিউজ আপনাদের দিকে আসতে দেখা যাচ্ছে এবং আপনাদের সমস্ত চক্রের ওপর কিন্তু আপনাদের কাজ করতে বলা হচ্ছে। সেই সমস্ত চক্রগুলোকে আপনারা হিল করুন, মেডিটেশন করুন, অ্যাক্টিভ রাখুন সমস্ত চক্রকে, যাতে কোনোরকম কোনো ব্লকেজেস আপনার সমস্ত চক্রকে ব্লক করে দিতে না পারে। আপনার হেটার্সরা কিন্তু এই আশাতেই থাকে যে কখন তারা আপনার সমস্ত চক্রের উপরে অ্যাটাক করবে, ইভিল অ্যাটাক করবে। তো সেই কারণে বলা হয় রিডিং থ্রু যে মেডিটেশন করুন এবং নিজের সমস্ত চক্রকে ক্লিন করতে থাকুন, নিজের এনার্জিকে ক্লিন করতে থাকুন এবং নিজের সোল জার্নিকে পজিটিভ ওয়েতে এগিয়ে নিয়ে যান। ডিভাইন আপনাদের থেকে এটাই আশা করেন যে যে উদ্দেশ্যে ডিভাইন আপনাদের পৃথিবীতে পাঠিয়েছেন সেই উদ্দেশ্য যেন সঠিকভাবে আপনারা সাধন করতে পারেন। তো অবশ্যই উদ্দেশ্যগুলোকে সঠিকভাবে নিয়ে যান, আপনারা নিয়েও যাচ্ছেন, কখনো কোনো ডাউট নিয়ে আসবেন না। ওকে, তো ফ্রেন্ডস, এখানে যে রাশিগুলো উঠে এসেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করে দিই। আর্থ সাইন থেকে মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি। ফায়ার সাইন থেকে মেষ রাশি, ধনু রাশি, সিংহ রাশি। ওয়াটার সাইন থেকে বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি। এয়ার সাইন আজকে মিসিং, পরবর্তীতে হয়তো আসতে পারে। ওকে, তো পজিটিভ থাকুন এবং এভাবে এগিয়ে যান। তো ফ্রেন্ডস, আপনাদের এমপ্রেসের এনার্জিতে আসতে দেখা যাচ্ছে। যাদের ম্যারেজ নিয়ে কোনো সমস্যা ছিল তাদের সাকসেসফুল ম্যারেজ হতে দেখা যাচ্ছে। লাক্সারি লাইফ নিয়ে আপনারা যদি কোনো স্বপ্ন দেখেছিলেন, আপনাদের ড্রিমস ফুলফিল হতে দেখা যাচ্ছে, আপনাদের উইশ ফুলফিল হতে দেখা যাচ্ছে। আপনাদের উইশ ফুলফিলমেন্টের টাইম কিন্তু চলে এসেছে। তো পজিটিভ থাকুন এবং নিজের ক্রাউন চক্রের ওপরে আপনাদের কাজ করতে হবে। আপনাদের ক্রাউন চক্র ভীষণ অ্যাক্টিভ। নাম্বার 3 এর সাথে আপনাদের কোনো কানেকশন থাকতে পারে, তো ডিভাইনের সাথে আপনারা কানেক্টেড ভীষণ। তো এইভাবেই ডিভাইনকে অনুসরণ করে চলুন। ডিভাইন আপনাদের কি বলতে চাইছেন সেটা বুঝে, সেটা জেনে আপনাদের এগোতে বলা হচ্ছে। এবং আপনারা যদি কোনো রিলেশনশিপে কোনো ব্লকেজেস ফেস করেছিলেন বা সেপারেশন ফেস করেছিলেন, তো আপনাদের রিলেশনশিপে সে সেপারেশন রিমুভ হতে দেখা যাচ্ছে, দূরে যেতে দেখা যাচ্ছে। এবং আপনাদের রিলেশনশিপকে সবসময় আপনার হেটার্সরা ব্ল্যাক রিচুয়াল থ্রু ডিস্ট্রয় করতে চেয়েছিল, যাতে আপনারা একে অপরের এনার্জির আশেপাশে না আসতে পারেন, একে অপরের কাছে আসতে না পারেন। তো ব্ল্যাক রিচুয়াল করে সবসময় আপনাদের সেপারেশন ক্রিয়েট করা হয়েছিল আপনাদের হেটার্স দ্বারা, এবং আপনারা ছোটো ছোটো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করে নিতেন নিজেদের লাইফে, যেটা আপনাদের সেপারেশনে পরিণত হতো। ওকে, তো আপনাদের এই সেপারেশন এন্ড হতে দেখা যাচ্ছে। এই সমস্ত এভিল ওয়ার্ক, এই সমস্ত ডেভিল ওয়ার্ক আপনাদের হেটার্সের লাইফে ব্যাকফায়ার হয়ে যাচ্ছে। দ্য ডেভিল রিভার্সে এসেছে, মানে আপনাদের শত্রুদের লাইফে সমস্ত ব্ল্যাক রিচুয়াল ব্যাকফায়ার করে দেওয়া হচ্ছে, হাজার হাজার গুণ ইনক্রিজ করে। তো কখনো কারো ক্ষতি ম্যানিফেস্ট করতে হয় না, কখনো কারো ক্ষতির জন্য কোনো রিচুয়াল করতে হয় না, ঠিক আছে। বিশেষ করে যে বা যারা স্পিরিচুয়াল, ডিভাইনের সাথে কানেক্টেড বা ভীষণ কি পিওর সোল, যারা কখনো কারো ক্ষতি চায় না, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে, নিজের কেরিয়ারের দিকে ফোকাস রেখে এগিয়ে যায়, কখনো তাদের সাথে না কোনোভাবে কোনো নেগেটিভ অ্যাটাক বা নেগেটিভিটি তাদের লাইফে সেন্ড করতে হয় না, তাদের সাথে কোনো রকম কোনো নেগেটিভ বন্ড ক্রিয়েট করতে হয় না। তো সে কী হয় যে তাদের সেই কাজের শাস্তিটা কিন্তু তারা না দিলেও ডিভাইন তাদের লাইফে, হেটার্সদের লাইফে খুব ভয়ানকভাবে শাস্তিগুলো কিন্তু নিয়ে আসেন। ডিভাইন তাদের ভক্তদের ভীষণ ভীষণ ভালোবাসেন। তো তাদের ভক্তদের লাইফে যে বা যারা নেগেটিভ অ্যাটাক সেন্ড করবে, তাদের সাকসেসে ব্লকেজেস ক্রিয়েট করার চেষ্টা করবে,
তো ডিভাইন কিন্তু তাদের ডিভোটিসের জন্য সবসময় আগে এগিয়ে থাকেন, সবসময় এগিয়ে থাকেন। তো ডিভাইন আপনাদের কিন্তু প্রোটেকশানে রাখেন। এবং ডিভোটিস যারা, তারা হয়তো তাদের ওপরে অন্যায় যে হচ্ছে সেটার প্রতিবাদ করতে পারেন না, কোনো সময় সেগুলোকে সহ্য করে নেন, কিন্তু ডিভাইন কখনো তার ডিভোটিসের উপরে এই সমস্ত অত্যাচার সহ্য করেন না। ঠিক আছে, তাদেরকে ওয়ার্ন করা হয়, তাদেরকে ওয়ার্নিং দেওয়া হয়, তাদের হেলথ ইস্যু ক্রিয়েট হয়, তাদের সঠিক হয়ে যাওয়ার রাস্তা দেখানো হয়, কিন্তু তারা নিজেকে তারপরেও সঠিক জায়গায় নিয়ে আসে না, তাদের এই ব্ল্যাক রিচুয়াল করা থামায় না। তো এইভাবে তারা নিজেদের অনেক ব্যাড কার্মা ক্রিয়েট করেছে এবং তাদের ব্যাড কার্মার রেজাল্ট স্বরূপ তাদের লাইফে ডিভাইন ভয়ঙ্করভাবে কিন্তু নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করছেন। সেটা তাদের ব্যাড কার্মার রেজাল্ট। ডিভাইন কখনো কারোর লাইফে নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করে না, যার যেমন কর্ম সেভাবে তারা লাইফে কিন্তু রেজাল্ট পেয়ে থাকে। তো তারা নিজেদের কর্ম নিজেরাই খারাপ করেছে। তো ডিভাইন তাদের লাইফে নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করছেন তাদের কর্ম অনুযায়ী। তো আপনাদের বলা হচ্ছে যে আপনারা আপনার হেটার্স এবং ডিভাইনের মাঝে আসবেন না। আপনাদের হেটার্সদের থেকে ডিটাচ করা হয়েছে, রিমুভ করে দেওয়া হয়েছে। আপনারা নিজেদের কেরিয়ারে ফোকাস করুন, নিজেদের কাজ করুন, নিজেদের সোল জার্নিতে ফোকাস করুন। ডিভাইন দেখে নেবেন আপনাদের উপরে অন্যায় হওয়া, যে অন্যায় করেছে সেই মানুষগুলোকে। ওকে, তো পজিটিভ থাকুন এবং এইভাবে এগিয়ে যান। স্যারেন্ডার মোডে থাকুন, কখনো রিভেঞ্জ নিতে যাবে না, কারণ আপনি যখন রিভেঞ্জ নেবেন সেটা হয়ে যাবে খুব ছোটোখাটো রিভেঞ্জ, কিন্তু ডিভাইন যখন রিভেঞ্জ নেবে সেটা মানুষ দেখবে, মনে রাখবে। ঠিক আছে, সেখান থেকে মানুষ শিক্ষা নেবে যে কখনো কোনো পিওর সোলের সাথে, কখনো কোনো মানে কি বলবো, যারা এই সোল জার্নিতে রয়েছে, ডিভাইনের সাথে কানেক্টেড, তাদের সাথে কখনো খারাপ করা উচিত নয়। ডিভাইন এটাই তাদের বোঝানোর চেষ্টা করে। তো তাদের যখন পানিশ করা হবে তখন আশেপাশের সমস্ত টক্সিক মানুষরাও সেখান থেকে শিক্ষা নেবে। তো আপনি নিজের মাইন্ডকে ক্লিয়ার রাখুন এবং ডিভাইনের ওপর সমস্তটা সারেন্ডার করে দিন। আপনাদের সাথে ডিভাইন কখনো খারাপ হতে দেবেন না, এই ট্রাস্টটা রাখুন। আপনাদের রিলেশনশিপে সমস্ত ব্লকেজেস রিমুভ হচ্ছে, আপনাদের ডেস্টাইনড পারসন আপনাদের দিকে আসছে। আপনারা যদি সেপারেশনে ছিলেন সেই সেপারেশন এন্ড হতে দেখা যাচ্ছে এবং আপনার পারসন পূর্বের থেকে আরও বেশি অভিজ্ঞতা অর্জন করেছে এবং আপনাকে আপনার সঠিক মর্যাদা দিতে চায়। আপনার গুরুত্ব আপনার পার্সনের কাছে ক্লিয়ার এবং আপনার পার্সন ক্লিয়ার যে আপনাদের মাঝে বা আপনাদের একে অপরের সাথে কোনো স্পিরিচুয়াল কানেকশন রয়েছে, এই বিষয়ে আপনার পার্সন কিন্তু ক্লিয়ার। আপনার পার্সনকে ডিভাইন ক্লারিফিকেশন দিয়ে দিয়েছেন। তো পজিটিভ থাকুন এবং আপনার পার্সন একটা নিউ এনার্জিতে শিফট হয়ে আপনাদের দিকে আসছে, অনেক অভিজ্ঞতা অর্জন করে, যেখানে সে আপনার ইমোশনকে বুঝবে, আপনাকে সাপোর্ট করবে, আপনার সোল জার্নিতে আপনাকে সাপোর্ট করবে, আপনাকে মেন্টালি সাপোর্ট করবে এবং ম্যাচিওর হয়ে আসছে। যে ম্যাচুরিটির অভাব ছিল পূর্বে, সেই ম্যাচুরিটির অভাবগুলো পূরণ হচ্ছে এবং ম্যাচিওর এনার্জি নিয়ে আপনাদের পার্সন আপনাদের দিকে আসছে। সমস্ত এভিল ওয়ার্ক, ডেভিল ওয়ার্ক আপনাদের হেটার্সের লাইফে ব্যাকফায়ার করে দেওয়া হয়েছে। তো আপনার হেটার্সরা তাদের লাইফে এরকম কোনো লাস্ট রিলেশনশিপকে অ্যাট্রাক্ট করবে তাদের ব্যাড কার্মার থ্রু। ঠিক আছে, কোনো লাস্টফুল রিলেশনশিপ আপনাদের হেটার্সের লাইফে আসবে, যেখানে কোনো পিস থাকবে না, কোনো সাপোর্ট থাকবে না। তো এটাই হচ্ছে তাদের ব্যাড কার্মার রেজাল্ট। আপনাকে যে ডিপ্রেস সিচুয়েশনে তারা দেখতে চেয়েছিল, আপনাকে যে একটা নেগেটিভ সিচুয়েশনে তারা দেখতে চেয়েছিল, যে আপনার এবং আপনার পার্সনের মাঝে সেপারেশন ক্রিয়েট করতে চেয়েছিল, এই সমস্ত কিছু তাদের লাইফে ব্যাকফায়ার করে দেওয়া হচ্ছে এবং একটা লাস্টফুল রিলেশনশিপ তাদের লাইফে তারা অ্যাট্রাক্ট করছে তাদের ব্যাড কার্মার থ্রু, যেখানে কোনো পিস থাকবে না, কোনো হ্যাপিনেস থাকবে না, কোনো হোপ থাকবে না। ওকে, এবং আপনাদের ডেস্টাইনড পারসন আপনাদের দিকে আসছে। পজিটিভ থাকুন, নিউ বিগিনিং হচ্ছে আপনাদের সব দিক থেকে, সেটাকে গ্র্যাব করুন, রিসিভ করুন, ওপেন রাখুন নিজেকে। তো ফ্রেন্ডস, আপনাদের এজ হতে পারে 33, 30, 21, 43, 34, 25, 41, 40, 42, 50, 60, 55, 64, 46, 61, 70, 75, এগুলো আপনাদের এজ হতে পারে।
তো ভিউয়ার্স 5th মে আপনাদের কারো বার্থডে হতে পারে, 7th জুন কারো বার্থডে হতে পারে, 6th এপ্রিল কারো বার্থডে হতে পারে, 3rd মার্চ কারো বার্থডে হতে পারে, 14th জুন কারো বার্থডে হতে পারে, 6th জুন কারো বার্থডে হতে পারে, 15th মার্চ কারো বার্থডে হতে পারে, 15th এপ্রিল কারো বার্থডে হতে পারে। তো এই ডেটগুলো ছাড়াও যদি আপনাদের সাথে রেজোনেট করে থাকে তাহলে অবশ্যই সেটাকে রেজোনেট করাবেন, এবং এনার্জি যদি রেজোনেট করে থাকে তো এনার্জিকে রেজোনেট করানোর চেষ্টা করবেন। এবং বার্থ মান্থগুলো আপনাদের সাথে শেয়ার করি। জুন, জুলাই, মে, মার্চ, এপ্রিল, জানুয়ারি। এখানে আপনাদেরও বার্থ মান্থ লুকিয়ে আছে এবং আপনার হেটার্সেরও কিন্তু বার্থ মান্থ লুকিয়ে রয়েছে। তো যেভাবে রেজোনেট করছে সেভাবেই নেবেন। আপনারা পার্সোনাল রিডিং বুক করতে চাইলে 499 থ্রু পার্সোনাল রিডিংয়ের জন্য স্লট বুক করে নিতে পারেন। এক্ষেত্রে আপনারা 5টে কোশ্চেন করতে পারবেন এবং সাথে আপনাদের গাইডেন্সও প্রোভাইড করা হবে। এবং যারা লং রিডিং চান লাইফ নিয়ে তারা 1500 থ্রু স্লট বুক করে নিতে পারেন পার্সোনাল রিডিংয়ের জন্য। এক্ষেত্রেও আপনাদের গাইডেন্স প্রোভাইড করা হবে। তো অবশ্যই পার্সোনাল রিডিংয়ের জন্য স্লট বুক করুন এবং নিজেকে পজিটিভ দিকে এগিয়ে নিয়ে যান এবং সমস্ত ব্লকেজেস রিমুভ করুন। ওকে, তো যেখানে মনে হচ্ছে আপনাদের রিডিংয়ের প্রয়োজন, কোনো ব্লকেজেস ক্রিয়েট হয়ে রয়েছে, লাইফে এগোতে পারছেন না, এই এনার্জির সাথে আপনার কোনোভাবে ম্যাচ হচ্ছে না, লাইফে প্রোগ্রেস আসছে না, হ্যাপিনেস আসছে না, তাহলে অবশ্যই কিন্তু আপনাদের রিডিংয়ের প্রয়োজন রয়েছে এবং কোথাও হয়তো কোনো ব্লকেজেস ক্রিয়েট হয়ে রয়েছে, সেটাকে রিলিজ করতে হবে। সেই ব্লকেজগুলোকে রিলিজ করলেই কিন্তু আপনার লাইফে পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করতে পারবেন। তো অনেক সময় পাস্ট কর্মার রেজাল্ট থ্রু আপনারা একটা ট্র্যাপে ফেসে যান, সেখান থেকে বেরোতে পারেন না। তো আপনারা রিডিং থ্রু কিন্তু সেই সমস্ত ব্লকেজগুলোকেও রিমুভ করতে পারবেন। এবং যারা ট্যারোট কার্ড রিড করা শিখতে চান, যে সমস্ত ভিউয়ার্সের ট্যারোট কার্ড রিডিংয়ের প্রতি কোনো ইন্টারেস্ট গেইন হয়েছে, তারা অবশ্যই ট্যারোট কোর্স জয়েন করুন। কোর্স ফিস 2000 রুপিস এবং এর থ্রু আপনারা নিজেদের সাকসেসফুল ট্যারোট রিডারে পরিণত করতে পারবেন এবং নিজেদের সমস্যার সমাধান নিজেরাই করতে পারবেন এবং আপনার দিকে যে বা যারা সমস্যা নিয়ে আসবে তাদেরকেও সঠিক সমাধান দিতে পারবেন, তাদেরকেও সঠিক গাইডেন্স দিতে পারবেন। তো অবশ্যই কোর্স জয়েন করুন এবং ডিভাইনের সাথে আপনাদের কানেকশন আরও বেশি স্ট্রং হবে, কারণ আপনারা যখন ট্যারোট রিডিং শিখবেন তখন ডিভাইন ব্লেসিংস ছাড়া কিন্তু আপনারা এগোতে পারবেন না। তো ডিভাইনের সাথে আপনাদের একটা কানেকশন এমনিতেই কিন্তু ক্রিয়েট হয়ে যাবে যখন আপনারা এই কোর্স জয়েন করবেন। তো অবশ্যই কোর্স জয়েন করুন এবং ডিভাইনের সান্নিধ্যে থাকুন, মন্ত্রে চান করুন এবং একে অপরকে হেল্প প্রোভাইড করতে থাকুন। পজিটিভ মাইন্ড নিয়ে এগিয়ে যান। আপনাদের বার্থ ইয়ার হতে পারে 1980, 1982, 1985, 1972, 1974, 1977, 1979, 1990, 1991, 1993, 1996, 1994, 1998, 2001, 2004, 2006 আপনাদের বার্থ ইয়ার হতে পারে। তো যেভাবে যেটুকু রেজোনেট করছে সেভাবেই নেবেন। বারবার বলছি, ফোর্সফুলি রেজোনেট করাতে যাবেন না। এখানে অনেকের এনার্জি উঠে আসে, অনেকের সাথে ম্যাচ করবে। তো যেটুকু আপনাদের সাথে ম্যাচ করছে সেইটুকুটাই নেবেন এবং বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন। ওকে, তো ফ্রেন্ডস জেনে নেব ওম ডেক থেকে কী গাইডেন্স উঠে আসছে আমার ভিউয়ার্সের জন্য। মহাদেব আর কী গাইডেন্স দিতে চাইছেন আমার ভিউয়ার্সদের। ওম ডেক থেকে আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স উঠে আসছে, প্লিজ ডিভাইন গাইড করো, প্লিজ মহাদেব গাইড করো। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। The Fool, the World, Death, the Magician, the High Priestess। 0 নম্বরের কার্ড উঠে এসেছে 21, 13, 1 and 2 এই নম্বরগুলো উঠে এসেছে। তো এগুলোকে নিজেদের সাথে রেজোনেট করাবেন যেভাবে রেজোনেট করবে।
আপনাদের নিউ বিগিনিং হতে দেখা যাচ্ছে, নতুন অ্যাডভেঞ্চার আপনাদের লাইফে আসছে এবং আপনাদের ওপেন থাকতে বলা হচ্ছে নতুন কিছু শেখার জন্য, নতুন কিছু রিসিভ করার জন্য। ওকে, এবং আপনাদের বলা হচ্ছে যে নিজের ইনোসেন্স সাইডটাকে সব জায়গায় প্রকাশ করবেন না, নিজের সরলতাকে নিজের মধ্যে রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, যারা ডিজার্ভ করে আপনার সফট সাইডটা দেখার জন্য সেখানেই প্রকাশ করুন আপনার ইনোসেন্স সাইড। সব জায়গায় নিজের ইনোসেন্স সাইডটা প্রকাশ করতে যাবেন না, সবাই এই সাইডটা দেখা ডিজার্ভ করে না। ওকে, আপনাদের লাইফে অনেক ব্যালেন্স হতে দেখা যাচ্ছে সব দিক থেকে, প্রতিটা বিষয়ে আপনাদের ব্যালেন্স ফিল হবে এখন। যে একটা নেগেটিভ সিচুয়েশন বা একটা ওভারলোডের সিচুয়েশন ছিল আপনাদের লাইফে, একটা প্রেসারার সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল, সেখানে ব্যালেন্স ফিল করবেন। ওকে, দ্য ওয়ার্ল্ড আপনাদের উইশ ফুলফিলমেন্ট হতে চলেছে, হারমোনি আসছে আপনাদের লাইফে, ট্রাভেল আসছে এবং আপনাদের ইউনাইটেড হতে দেখা যাচ্ছে। ওকে, এবং আপনাদের সমস্ত মোহমায়া ত্যাগ করছেন স্বয়ং ডিভাইন। যে একটা নেগেটিভ সাইকেলে বসেছিলেন, একটা ডিলে ক্রিয়েট হচ্ছিল, বা আপনি হয়তো কোনো টক্সিক রিলেশনে ফেসেছিলেন, আপনার সারাউন্ডে টক্সিক মানুষজন ছিল, সেই সমস্ত টক্সিক সাইকেল, টক্সিক মানুষজন আপনার লাইফ থেকে রিমুভ করে দেওয়া হচ্ছে এবং আপনার চলার পথকে স্মুথ করে দেওয়া হচ্ছে। ইজিলি আপনারা এগিয়ে যেতে পারবেন এবং ডিভাইন আপনাদের সাথে রয়েছেন, আপনাদের অ্যানসেস্টার আপনাদের সাপোর্ট করছেন, আপনাদের নেগেটিভ সাইকেল এন্ড হতে দেখা যাচ্ছে। ওকে, তো আপনাদের লাইফে স্পষ্টতা আসছে, ঠিক আছে। যে একটা কনফিউজড সিচুয়েশন ছিল, ডাউট ক্রিয়েট হয়েছিল, মানে একটা ছাড়া ছাড়া ভাব আপনাদের একটা ক্রিয়েট হয়েছিল, কনফিডেন্স পাচ্ছিলেন না লাইফে এগিয়ে যাওয়ার, সেই কনফিডেন্স বিল্ড হতে দেখা যাচ্ছে। আপনারা স্বচ্ছতার সাথে, স্পষ্টতার সাথে এগিয়ে যাচ্ছেন এবং ক্ল্যারিটি নিয়ে এগিয়ে যাচ্ছেন। ওকে, কারণ ডিভাইন আপনাদের সাথে রয়েছেন, আপনাদের অ্যানসেস্টার আপনাদের হিল করছেন, আপনাদের পাস্ট লাইফ কার্মা ক্লিন হচ্ছে, ক্লিন হয়ে গেছে। তো নতুন কোনো ব্যাড কার্মা ক্রিয়েট করবেন না, যত পারবেন মাইন্ডকে ক্লিয়ার রাখুন এবং আপনার শত্রুদের দিকে কোনো রিভেঞ্জ এনার্জি সেন্ড করতে যাবেন না, সম্পূর্ণটাই ডিভাইনের উপর সারেন্ডার করে দিন। ঠিক আছে, তারা যখন দুঃখ পাবে তখন আপনি হ্যাপি ফিল করবেন, এটা করতে যাবেন না। বা তারা যখন দুঃখ পাবে তখন আপনি ওদের দুঃখে দুঃখী হতে শুরু করবেন, সেটাও করতে যাবেন না। ব্যালেন্সে রাখুন নিজের এনার্জিকে, ঠিক আছে। মানে কোনো বিষয় না, এরকম একটা গুরুত্বপূর্ণ তেমন বিষয় নয়, এভাবে ইগনোর করুন এবং নিজের কাজে ফোকাস রাখুন, ডিভাইনের উপরে সারেন্ডার করুন। কোনো কিছুতেই আপনাকে বেশি উত্তেজিত হতে বারণ করা হচ্ছে। ওকে, নিজেরটা নিয়ে ভাবুন, নিজের কেরিয়ারে কাজ করুন, নিজের কেরিয়ারে কী করে গ্রোথ নিয়ে আসবেন তার দিকে ফোকাস রাখুন, নিজের লাইফে কীভাবে হ্যাপিভাবে লিড করতে পারবেন সেদিকে আপনাদের ফোকাস রাখতে বলা হচ্ছে। ওকে, স্বয়ং মা আদিশক্তি আপনাদের প্রোটেকশন দিচ্ছে নিউ সাইকেলে। তো আপনারা প্রোটেকশনে রয়েছেন, ডিভাইন প্রোটেকশনে আপনারা রয়েছেন, এইভাবে পজিটিভ ওয়েতে সামনে এগিয়ে যান। ডেথ আপনাদের নেগেটিভ সাইকেলের এন্ড হতে দেখা যাচ্ছে, আপনারা অনেক ট্রান্সফর্ম করেছেন নিজেদের, আপনাদের ট্রান্সফরমেশন হয়েছে। আপনাদের বলা হচ্ছে যে নিজের যে রুমে আপনি রয়েছেন সেই রুমটাকে ক্লিন করার চেষ্টা করুন, এক্সেস যে জিনিসগুলো রয়েছে সেগুলোকে ঘরের বাইরে ফেলে দেওয়ার চেষ্টা করুন, যেগুলো প্রয়োজন নয়, অপ্রয়োজনীয় জিনিসগুলো ফেলে দেওয়ার চেষ্টা করুন, নতুন জায়গা ক্রিয়েট করুন, ঠিক আছে। এবং আপনার মধ্যে যদি কোনো নেগেটিভিটি থেকে থাকে সেটাকেও ক্লিয়ার করুন, পজিটিভ মাইন্ডসেট নিয়ে এগোতে বলা হচ্ছে আপনাদের। সমস্ত নেগেটিভিটিকে রিলিজ করুন। আপনি যখন নেগেটিভিটি, পাস্ট ট্রমা এগুলোকে রিলিজ করবেন তখন নিউ এনার্জি আপনার মধ্যে শিফট করতে পারবে। জায়গা দিতে হবে, তার জন্য আপনাদের জায়গা তৈরি করতে হবে। নেগেটিভিটিকে রিলিজ করুন, পাস্ট ট্রমা রিলিজ করুন এবং যা হয়েছে সেগুলোকে রিলিজ করুন। মনে স্টাক সিচুয়েশন নিয়ে বসে থাকবে না, পাস্টের সমস্ত ট্রমাকে নিয়ে বসে থাকবে না, সেগুলোকে রিলিজ করতে বলা হচ্ছে আপনাদের স্ট্রং মুভমেন্ট নিতে দেখা যাচ্ছে, আপনারা নিজের জন্য স্ট্রং মুভমেন্ট নিতে পারছেন এবং ডিভাইন আপনাদের গাইড করেও বলছেন যে নিজের জন্য স্ট্রং মুভমেন্ট নিতে। যেখানে আপনাদের অপমান করা হচ্ছে, যেখানে আপনাদের কোনো গুরুত্ব নেই, যেখানে আপনাদের তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়, সেই সমস্ত মানুষদের থেকে, সেই সমস্ত সিচুয়েশন থেকে নিজেকে দূরে রাখুন, নিজেকে রেসপেক্ট করুন, নিজেকে ভালোবাসুন, নিজের ভ্যালু বাড়ান নিজের কাছে, ঠিক আছে। আপনি যখন নিজেকে ভালোবাসবেন তখন মানুষ আপনাকে রেসপেক্ট করবে, ভালোবাসবে। আপনি মূল্যবান একজন মানুষ, আপনার এনার্জি ভীষণ মূল্যবান, কারণ ডিভাইন আপনাদের নিজেদের সোল জার্নিতে এগিয়ে যাওয়ার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। তো নিজেকে তুচ্ছ ভাববেন না এবং কেউ যাতে আপনাকে তুচ্ছ মনে করে সেই জায়গাটাও দেবেন না। নিজের জন্য স্ট্রং মুভমেন্ট নিতে বলা হচ্ছে আপনাদের।
ওকে, এবং যে বা যারা আপনাদের দিকে জেলাস এনার্জি সেন্ড করছে, আপনাদের তুচ্ছ প্রমাণ করার চেষ্টা করছে, তাদের থেকে নিজেকে দূরে রাখুন। তাদের দিকে কোনো এনার্জি দিতে যাবেন না, নয়তো আপনারা ড্রেন হয়ে যাবেন এবং নিজের ওপর আপনাদের ডাউট ক্রিয়েট হয়ে যাবে। তাদের সাথে যে সাইকেল আপনাদের এন্ড হতে দিন। অনেকের এন্ড হয়ে গেছে নেগেটিভ সাইকেল, টক্সিক মানুষদের সাথে, সেটাকে এন্ড হতে দিন। তাদেরকে নতুন করে নিজের এনার্জিতে নিয়ে আসবেন না, নতুন করে কোনো প্রাধান্য দেওয়ার চেষ্টা করবেন না, ডিভাইন বলতে চাইছেন। দ্য ম্যাজিশিয়ান, আপনারা ম্যাজিশিয়ান এনার্জিতে রয়েছেন, আপনাদের উইল পাওয়ার ইনক্রিজ হচ্ছে। ক্রিয়েশন, আপনাদের ক্রিয়েট করতে বলা হচ্ছে। নতুন কোনো নতুন কোনো বিজনেস আইডিয়া যদি আপনাদের মাথায় এসে থাকে, নতুন কোনো ক্রিয়েটিভিটি যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ এই ক্রিয়েটিভিটির উপরে কাজ করলে আপনারা স্যাটিসফাইড, তো সেটার উপরে কাজ করুন, অ্যাকশান নিন। নিউ বিজনেস যদি আপনারা ক্রিয়েট করতে চান, সেখানেও আপনাদের অ্যাকশান নিতে বলা হচ্ছে। মাইন্ডকে ইউজ করুন। ডিভাইন আপনাদের বুদ্ধি দিয়েছেন, আপনারা যথেষ্ট বুদ্ধিমান, তো সেই বুদ্ধিকে ক্রিয়েটিভিটির ওপরে কাজ করতে বলা হচ্ছে। আপনার যে আইডিয়াগুলো আপনার মধ্যে আসছে, সেগুলোকে রূপ দেওয়ার চেষ্টা করুন, সেটাকে ভেবেই থেকে যাবেন না, অ্যাকশন নিতে বলা হচ্ছে। আপনাদের অ্যাকশন নিন। আপনি পৃথিবীতে সমস্ত কিছুকে অ্যাচিভ করতে এসেছেন, কারণ পৃথিবীর ভাইব্রেশন আপনারাই বাড়াতে পারবেন, পৃথিবীকে হাই ভাইব্রেশনে আপনারাই নিয়ে যেতে পারবেন, কারণ আপনারা হাই ভাইব্রেশনাল সোল। তো নিজেদের ভাইব্রেশনকে হাই রাখুন, কখনো লো ফিল করবেন না। যখন লো ফিল মনে হবে তখন মেডিটেশন করবেন, ডিভাইনের সান্নিধ্যে থাকবেন, মন্ত্রে চান্ট করবেন, আপনার ভাইব্রেশন এমনি হাই হয়ে যাবে। ওকে, এবং ম্যানিফেস্টেশন করতে থাকুন, নিজেদের প্রেয়ার বারবার ডিভাইনকে জানাতে থাকুন, ম্যানিফেস্ট করতে থাকুন, আপনাদের সমস্ত উইশ ডিভাইন ফুলফিল করবেন। ওকে, দ্য হাই প্রিস্টেস, আপনারা ডিভাইন ফেমিনাইন, আপনাদের ইনটিউশন পাওয়ারই স্ট্রং হচ্ছে। সাবকনসিয়াস মাইন্ডকে পজিটিভ অ্যাফার্মেশন দেবেন। কখনো কারো ক্ষতি চেয়ে যদি আপনারা অ্যাফার্মেশন দেন, সেটা কিন্তু আপনাদের লাইফে ব্যাকফায়ার হবে। তখন না হলে পরবর্তী সময় আপনাদের লাইফে ব্যাকফায়ার হবে। কখনো কারো ক্ষতি চেয়ে ম্যানিফেস্ট করবেন না, সেটা ডিভাইন কিন্তু মেনে নেয় না। হ্যাঁ, সাময়িকভাবে হয়তো তার লাইফে কোনো নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট হতে দেখবেন, কিন্তু সেটা আপনার লাইফে কিন্তু আরও বেশি গুণ ইনক্রিজ হয়ে ফিরে আসবে। তো কারোর জন্য নেগেটিভ অ্যাফার্মেশন করবেন না, নিজের জন্য পজিটিভ অ্যাফার্মেশন দিতে থাকুন। সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ারকে পজিটিভ ওয়েতে ইউজ করুন, নেগেটিভভাবে ইউজ করবেন না, তাতে কিন্তু আপনাদেরই ক্ষতি হবে। আপনাদের ইনটিউশন স্ট্রং হতে দেখা যাচ্ছে। ডিভাইন ফেমিনাইন আপনারা, আপনাদের মাতৃসুখও পেতে দেখা যাচ্ছে। অনেকের প্রেগনেন্সিতে কোনো প্রবলেম থাকলে সেটাও সলভ হতে দেখা যাচ্ছে। ওকে, তো আপনাদের ইনার ভয়েস যেটা বলছে সেটাই আপনাদের করতে হবে, আপনাদের ইনটিউশন যেটা আপনাদের বলছে সেই পথে আপনাদের এগিয়ে যেতে হবে। এবং আপনাদের বলা হচ্ছে সত্য কথা বলুন, সত্য বলতে ভয় পাবেন না। যে বা যারা কোনো ভাবে আপনাদের একাকিত্বে ফেলে দেওয়ার চেষ্টা করছে, তাদের থেকে নিজেকে সরিয়ে একাকিত্বের মধ্যেই নিয়ে আসুন, সেটাই আপনার জন্য বেস্ট হবে। তারা আপনার জন্য টক্সিক, যে বা যারা আপনাকে একা করে দিতে চায়, আপনাদের সমস্ত সুযোগ সুবিধাকে কেড়ে নিতে চায়, তারা কখনো আপনার শুভাকাঙ্ক্ষী হতে পারে না। তাদের সাথে তৎক্ষণাৎ কাট করে নিজেকে ডিটাচ করুন, পজিটিভ রাখুন নিজেকে, সমস্ত টক্সিক সোলদের থেকে নিজেকে দূর করে। ওকে, তো জেনে নেব অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। অ্যাট্রাকটিভ পার্সোনালিটি, আপনাদের পার্সোনালিটি ভীষণ অ্যাট্রাকটিভ, আপনাদের দিকে নেগেটিভ পজিটিভ সমস্ত রকমের সোল অ্যাট্রাক্ট হয়ে থাকে। তো নিজের এনার্জিকে ক্লিন করতে থাকুন এবং ইভিল আই প্রোটেক্টর ইউজ করুন। আপনাকে ইভিল আই দেওয়া হচ্ছে এবং আপনার গ্রোথে ব্লকেজেস ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে। ওকে, তো নিজের সোলকে পিউরিফাই করতে থাকুন, নিজের সোলকে সার্চ করতে থাকুন এবং নিজের এনার্জিকে ক্লিন করতে থাকুন। ইভিল আই প্রোটেক্টর ইউজ করুন, অ্যাঞ্জেল বলতে চাইছেন। স্যারেন্ডার্ড, আপনাদের বলা হচ্ছে ডিভাইনকে সমস্তটা স্যারেন্ডার করে ফেলুন। আপনাদের হার্ড ওয়ার্ক, আপনাদের উইশ, আপনাদের রিলেশনশিপ, আপনাদের কেরিয়ার, সমস্ত বিষয়ে আপনাদের ডিভাইনের উপরে স্যারেন্ডার করতে বলা হচ্ছে। ওভার থিঙ্কিং না করে স্যারেন্ডার করুন এবং সেই বিষয়ের উপরে কাজ করতে থাকুন। স্যারেন্ডার করে স্টাক হয়ে যাবেন না, আপনাদের স্যারেন্ডার করে কিন্তু সেই বিষয়ের উপরে কাজ করে যেতে হবে, তাহলে আপনারা গ্রোথ সাকসেসকে দেখতে পাবেন। ডিভাইন আপনাদের জন্য সমস্ত ব্লকেজেস রিমুভ করে দিচ্ছেন এবং একটা স্মুথ ওয়েতে আপনাদের এগিয়ে যাওয়ার রাস্তা তৈরি করে দিচ্ছেন। তো সেই পথে আপনাদের এগিয়ে যেতে হবে, স্যারেন্ডার মোডে থাকতে হবে। ওকে, পাস্ট লাইফ সোলমেট, আপনাদের লাইফে আপনাদের পাস্ট লাইফ সোলমেট এন্টার
করতে চলেছে, আপনাদের ফার্স্ট লাইফ সোলমেটের এন্ট্রি হতে চলেছে আপনাদের লাইফে। তো পজিটিভ থাকুন এবং ইনটিউশনকে হাই রাখুন, যাতে আপনাদের নিজেদের ফার্স্ট লাইফ সোলমেটকে চিনে নিতে কোনো প্রবলেম না হয়। তো এনার্জিকে কিন্তু ক্লিন রাখুন এবং ইনটিউশনকে হাই রাখুন, ডিভাইনের সান্নিধ্যে থাকুন। এটা কিন্তু আপনাদের খুব গুরুত্বপূর্ণ সময় চলছে। সঠিক মানুষটাকে আপনাকে কিন্তু চিনে নিতে হবে নিজের ইনটিউশনকে হাই রেখে। আপনার পরিবারের সদস্য আপনার দুঃসময়ে ছেড়ে চলে গেছে। আপনাদের পরিবারের সদস্য, সো কল্ড ফ্যামিলি মেম্বার্স, রিলেটিভসরা আপনার খারাপ সময় কিন্তু আপনাদের সাপোর্ট করেনি, আপনাদের হাত ধরে থাকেনি, আপনাদের ইমোশনকে কোনো প্রায়োরিটি দেয়নি। তো সেই সমস্ত মানুষদের থেকে নিজেকে দূরে রাখুন, তারা আপনার যতই কাছের হোক না কেন। ওকে, আপনার মান সম্মান বৃদ্ধি পাবে সমাজে। তো আপনাদের মান সম্মান ইনক্রিজ হতে চলেছে, নেম ফেম ইনক্রিজ হতে চলেছে আপনাদের সমাজে। মানুষ আপনাকে আপনার কাজের জন্য ভালোবাসবে, আপনার কাজের জন্য চিনবে, এবং আপনি যে কেরিয়ারে সাথে যুক্ত রয়েছেন সেখানেও একটা কি বলবো, আপনার কেরিয়ারেও গ্রোথ আসছে, এবং কেরিয়ারে গ্রোথের জন্য আপনার মান সম্মান বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। আপনার রিয়েলিটিটা, বাস্তবটা, আপনার যে রিয়েলিটি, আপনার যে বাস্তব নেচারটা, সেটা সমাজের সামনে আসতে চলেছে, এবং মানুষ আপনাদের অনেক রেসপেক্ট করতে চলেছে। ওকে, শিফটিং, আপনাদের শিফট করতে দেখা যাচ্ছে নতুন কোনো জায়গায়, নতুন কোনো এনার্জিতে। তো যেটা হচ্ছে সেটাকে হতে দিন, সেখানে নিজেরা কোনো ওভার থিঙ্কিং করে ব্লকেজেস ক্রিয়েট করবেন না। আপনাদের নিউ এনার্জিতে শিফট করা হচ্ছে, নিউ লোকেশনে আপনাদের শিফট করার ব্যবস্থা করা হচ্ছে, ডিভাইন করতে চাইছেন, এবং আপনাদের নতুন কোনো জায়গায় শিফট হতেও দেখা যাচ্ছে। ঠিক আছে, কর্মসূত্রে হোক বা যে কোনো বিষয়ের জন্য আপনাদের নতুন কোনো জায়গায় শিফট হতে দেখা যাচ্ছে। রেইনবো, এখানে হয়তো কোনো ভিউয়ার্স রেইনবো দেখছেন। তো রেইনবো ভীষণ পজিটিভ একটা সাইন, গ্রোথ, সাকসেস, প্রোগ্রেস বয়ে নিয়ে আসে এই রেইনবো সাইন। তো অনেক গ্রোথ সাকসেস আপনাদের লাইফে অ্যাট্রাক্ট করতে চলেছেন আপনারা, অনেক পজিটিভিটি আসছে। তো আপনাদের লাইফ কালারফুল হতে চলেছে রেইনবোর মতো। তো আপনাদের এখন এই ভালো সময়টাকে উপভোগ করতে হবে, সেলিব্রেট করতে হবে। ওকে, নেগেটিভিটি ব্যাকফায়ার্ড, আপনাদের লাইফে যে সমস্ত নেগেটিভিটি সেন্ড করা হয়েছিল, নেগেটিভ অ্যাটাক সেন্ড করা হয়েছিল, স্পিরিচুয়াল অ্যাটাক সেন্ড করা হয়েছিল, ব্ল্যাক রিচুয়াল করা হয়েছিল, সেই সমস্ত কিছু আপনাদের হেটার্সের লাইফে ব্যাকফায়ার হয়ে গেছে, হাজার হাজার গুণ ইনক্রিজ হয়ে। তো পজিটিভ থাকুন, নিজের এনার্জিকে ক্লিন করতে থাকুন, এবং মেডিটেশনে বসে ব্যাকফায়ার প্রেয়ার করতে থাকুন। ব্যাকফায়ার প্রেয়ার আমি এর আগে অনেকবার বলেছি, যারা ডিটেলস জানতে চান তারা অবশ্যই টেক্সট করবেন। ওকে, ইউ আর প্রোটেক্টেড, আপনারা প্রোটেকশনে রয়েছেন, ডিভাইন প্রোটেকশনে, নিজেদের ব্লেসড ভাবুন। ডিভাইন আপনাদের সমস্ত নেগেটিভিটি থেকে প্রোটেকশন দিচ্ছেন, আপনাদের রক্ষা করছেন সমস্ত নেগেটিভিটি থেকে, সমস্ত সাইকিক অ্যাটাক থেকে, সমস্ত হেটার্স রিভিলাই থেকে। তো নিজেদের ব্লেসড ভাবুন এবং নিজেদেরকেও নিজেরা প্রোটেক্ট রাখুন, নিজেদের এনার্জিকে স্ট্রং বাউন্ডারিজের মধ্যে রাখার চেষ্টা করুন। ওকে, সোলার চাকরা অ্যাক্টিভ, আপনাদের সোলার চাকরা অ্যাক্টিভ হচ্ছে, আপনাদের ফেয়ার অ্যাংজাইটি থেকে বেরোতে দেখা যাচ্ছে, আপনাদের কনফিডেন্সে ইমপ্রুভমেন্ট দেখবেন, আপনাদের কনফিডেন্স বিল্ড হতে দেখবেন, এবং আরও অ্যাক্টিভ ওয়েতে আপনারা নিজেদের কেরিয়ারে ফোকাস করতে পারছেন, আরও ফোকাস আপনাদের হতে দেখা যাচ্ছে নিজেদের কেরিয়ার নিয়ে। ওকে, ওভার থিঙ্কিং করবেন, এবং ওভার থিঙ্কিং থেকে বেরোতেও দেখা যাচ্ছে যে একটা ভয় আপনাদের মধ্যে বাসা বেঁধেছিল, সেই ভয় আপনাদের লাইফ থেকে, আপনাদের সোল থেকে, আপনাদের মাইন্ড থেকে রিলিজ করে দেওয়া হচ্ছে। কাইন্ড হার্টেড, আপনারা ভীষণ কাইন্ড হার্টেড। তো কাইন্ড হার্টেড হওয়াটা কোনো দুর্বলতা নয়, এটা ব্লেসিংস, ডিভাইনের ব্লেসিংস। সবাই কাইন্ড হার্টেড হতে পারে না। তো নিজেদের ব্লেসড ভাবুন। ইউ ফাইন্ড ইউর সোল পারপাস, আপনারা আপনাদের সোল পারপাসকে খুঁজে পেয়েছেন, এবং সেই পারপাসের ওপরে আপনাদের কাজ করতে দেখা যাচ্ছে। এইভাবে এগিয়ে যান, নিজের সোল জার্নিকে আরও বেশি ভালোবাসুন, তার উপরে কাজ করুন, এবং ডিভাইনের উপরে স্যারেন্ডার করুন, গ্র্যাটিটিউড সেন্ড করুন, ডাউন টু আর্থ হয়ে থাকুন, এবং নিজেকে অনেক অনেক ভালোবাসুন, সেলফ লাভে আসুন। ওকে, তো এই হলো আজকের রিডিং। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন, একে অপরকে হেল্প প্রোভাইড করতে থাকুন, এবং এই চ্যানেলকে গ্রোথ হতে সাহায্য করুন। এভাবে আমার পাশে থাকুন, এবং নেক্সট কোন বিষয় রিডিং নিয়ে আসলে আপনাদের হেল্প হবে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সেভাবে রিডিং নিয়ে আসার চেষ্টা করব।
ওকে, তো খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করুন। আমি আপনাদের জন্য এই প্রার্থনা করি ডিভাইনের কাছে। প্রচুর প্রচুর জল খান, সঠিক লাইফস্টাইল মেনটেন করে চলুন, এবং নিজেকে কখনো ভ্যালুলেস ভাববেন না। কারণ আপনার যে ভূমিকা যে জার্নিতে, সেটা আপনি ছাড়া আদার্স কেউ সুসম্পন্ন করতে পারবে না। ওকে, তো নিজের ওপরে ক্লিয়ার থাকুন, কনফিডেন্ট থাকুন, এবং আপনার যে সোল জার্নি তাতে আপনি বেস্ট ভূমিকা নিতে পারবেন বলে ডিভাইন আপনাকে চুজ করেছেন এই সোল জার্নির জন্য। ওকে, অনেক অনেক ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ।